বিএনপির প্রত্যেকটা ওয়ার্ডে, প্রত্যেকটা ইউনিয়নে, প্রত্যেকটা থানায়, প্রত্যেকটা জেলায় নিজ নিজ নেতাকর্মীদের তার তৃণমূল পর্যায়ের যে অভাব অনটনের মধ্যে যে কর্মীরা রয়েছেন, তাদের ঈদ এবং রমজানকে কেন্দ্র করে নগদ কিছু আর্থিক সহযোগিতা করা দরকার। যদি বিএনপি এইটা না করে, তাহলে বিএনপির এই যে তৃণমূল পর্যায়ের, বিশেষ করে যাদের শিক্ষিত হার যাদের কম, যাদের কর্মের জায়গা নেই, বা যারা 15-16 বছর জেল খেটেছেন, পালিয়ে বেরিয়েছেন, পরিবারকে কোনোভাবে আর্থিকভাবে সহযোগিতা করতে পারেননি, সো তাদের যদি এখন দল বা লোকাল যে নেতারা, আর্থিকভাবে সচ্ছল যে নেতাকর্মী রয়েছেন, তারা যদি এই তৃণমূল পর্যায়ের কর্মীদের আর্থিকভাবে রমজান এবং ঈদ উপলক্ষে যদি আর্থিকভাবে সহযোগিতা না করে, তাহলে কিন্তু এরা নানা ধরনের অপকর্মে লিপ্ত হয়ে যাবে, হওয়ার সম্ভাবনা আছে। সো এই জন্য আমাদের মানে এই জন্য আমি ব্যক্তিগতভাবে আমার পয়েন্ট অফ ভিউ থেকে যেটা আমার কাছে মনে হয়েছে, মানে আমি যদি আমার ব্যক্তিগত নলেজ থেকে যেটা আমার কাছে মনে হয়েছে যে এটা আসলে বলা দরকার, যে বিএনপির এখন উচিত এই তৃণমূল পর্যায়ে নির্যাতিত, নিপীড়িত, যারা পালিয়েছিলেন, জেলখানায় কোটেছিলেন, জেলখানার বারান্দায় ছিলেন, দৌড়দৌড়ি করেছেন, পরিবারকে আর্থিকভাবে সহযোগিতা করতে পারেননি, এমনকি এখনও তারা কোনোভাবে আর্থিকভাবে সচ্ছল না, এখনও দলের মিছিল মিটিং করেন, দলের নেতাকর্মীর পাশে বসে থাকেন, এইসব নেতাকর্মীদের একটু আর্থিকভাবে সহযোগিতা করা দরকার। কেননা তার পরিবার 15 বছর কোনোভাবে সাহায্য সহযোগিতা পায়নি এই পুরুষটার কাছ থেকে, এই কর্মীটার কাছ থেকে, বরং তারে আরও তার স্ত্রী বা তার পরিবার নানাভাবে তাকে সহযোগিতা করেছেন, উকিলকে টাকা দিয়েছেন, কোর্টের বারান্দায় দৌড়েছেন, জেলখানায় দেখা করতে গেছেন, মেডিসিন, খাবার নিয়ে গেছেন। তো এই বিচার বিশ্লেষণের দিক থেকে বিএনপির এখন দেশের জনগণকে হেফাজত করার দরকার নেই, দেশের জনগণকে ঈদ, ইফতার এইগুলা উপহার না দিয়ে বরং তার দলের তৃণমূল পর্যায়ের কর্মীদের কন্ট্রোলে রাখা উচিত। তৃণমূল পর্যায়ের একদম নেতাকর্মীদের মূল্যায়ন করা উচিত। কারণ এই দলের সুনাম অর্জন করেন এই তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা, এই দলের দুর্নাম রচনা করেন এই তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা। আমি বলবো ছাত্রদল, যুবদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, প্রত্যেকটা দল, মানে কৃষক দল, প্রত্যেকটা দলের একদম তৃণমূল পর্যায়ের যারা একদম নিপীড়িত, নির্যাতিত এবং শোষিত এবং খুবই অসহায় জীবনযাপন করছেন, তারা যদি ওয়ার্ডে ওয়ার্ডে, ইউনিয়নে ইউনিয়নে নিজ নিজ উদ্যোগে নেয় এবং কেন্দ্রীয়ভাবে এই উদ্যোগটা যদি গ্রহণ করেন, আমার যেমন হয় বিএনপির জন্য খুবই ভালো একটা সিদ্ধান্ত হবে। আর নয় এরা এই ক্ষমতাটার অপব্যবহার করবে, কারণ স্ত্রী, তার বাচ্চারা, তার মা, বৃদ্ধ মা অথবা আব্বু যখন বলবে যে এতদিন কী বালের দল করো, সরি একটু কটু কথা, মানে একটু খারাপ এইভাবে কথা বলার জন্য, কী দল করো তোমরা, যে এখন তো শেখ হাসিনা নেই, এখন তো আওয়ামী লীগ ক্ষমতা নেই, তা এখন তো আমি দুঃখ কষ্ট করতে পারি না, এখন তো আমি ক্ষুধার যন্ত্রণা ভোগ করতে পারি না, এখন তো আমার বাজার ভালো আসছে না, এখন আমার একটা শাড়ি দিতে পারছো না, এখন তুমি আমার জন্য নামাজের একটা পাটি কিনে দিতে পারছো না, এই মানে এই কত ধরনের আবদার থাকে একটা পরিবারের কাছ থেকে। সো সন্তান যদি বড় হয়, ইনকামের যোগ্য হয়, তখন কিন্তু এই সন্তানের প্রতি বা স্ত্রীর তার হাজব্যান্ডের প্রতি, তার সন্তান তার বাবার প্রতি, অথবা মা তার সন্তানের প্রতি এই আবদারটা করতেই পারে। সো এই পয়েন্ট অফ ভিউ থেকে আমাদের এই জায়গাটায় নিয়ে একটু খেয়াল করতে হবে। আমাদের এই জায়গাটায় যদি বিএনপি একটু নজর দেয়, তাহলে মনে হয় দলের সুনাম অক্ষুণ্ণ থাকার নিশ্চয়তা রয়েছে দলের। কারণ এই কর্মীরাই কিন্তু দলের, কারণ এদের তো সাইনবোর্ড লাগানো যে আসলে এরা বিএনপি না আওয়ামী লীগের, একটা বিএনপির সমর্থকও যদি হয়, সে যদি একটা অঘটন ঘটায়, সে যদি এক জায়গায় চাঁদাবাজি করে, কারোর সঙ্গে অন্যায়ভাবে কটু কথা বলে, ওই ইফেক্টটা কিন্তু পড়বে। তার মানে কর্মীকে আগে শুধরাইতে হবে, কর্মীকে আগে স্বাস্থ্যবান করতে হবে। কর্মী যদি আর্থিকভাবে পুষ্টিতে ভোগেন, কর্মী যদি ক্ষুধার যন্ত্রণায় বক্রপথে যান, তাহলে তো জিনিসটা কোথায় যায়? সো আমি যেটা বললাম, আমার কথায় আপনাদের দ্বিমত থাকতেই পারে, আমার কথায় আপনাদের আপত্তিই থাকতে পারে। সরি, আমি বেশি পাকনামি করে ফেললাম, আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আপনাদের দ্বিমত থাকলে অবশ্যই গঠনমূলক কমেন্টস করলে আমি রিপ্লাই দেবো, কারণ আমি ঘরবন্দি আছি, আমি ঘর থেকে বেরোচ্ছি না। সো আপনাদের জন্য আছি। আল্লাহ হাফেজ।